আবুধাবি নাইট রাইডার্সের সাথে এমআই ইমারাতস ৬ উইকেটে জিতেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান এবং ব্যাটে বলে দারুণ করেছেন তিনি। ৪ ওভারে ২০ রান দিয়েছেন এবং ৫ ইকোনমিতে সাকিব আল হাসান বল করেছেন। যদিও সেকেন্ড ওভারে উনি ৯ রান দিয়েছেন এবং বাকি ৩ ওভারে কিন্তু তিনি ১১ রান দিয়েছেন। তো বুঝতেছেন যে আবুধাবির মতো স্পোর্টিং একটা উইকেটে মানে কী লেভেলের ইম্প্যাক্টফুল বোলিং করেছেন এবং একাই ব্যাটে বলে পুরো দলটাকে ম্যানেজ করেছেন এবং আবুধাবি নাইট রাইডার্সকে এমআই ইমারাতস ১২০ রানের মধ্যেই টার্গেট আটকে দিয়েছেন এবং টার্গেট ছিল ১২১ রান। সাকিব আল হাসান ২ উইকেট পরে নামেন এবং ২ উইকেট পরে নেমে প্রথম ১১ বলে ২২ এবং ১২ বলে তিনি ২৮ রান করেন। ১২ বলে ২৮ রান করেন এবং তার শেষ পর্যন্ত রান থাকে ২৪ বলে ৩৮। অর্থাৎ ১২ বলে ২৮ রান করেন এবং পরের ১২ বলে তিনি ১০ রান করেন। এটা ছিল সাকিব আল হাসান। যদি তিনি এই পরের ১২ বলে ১০ রান না করে আরও বেশি রান করতেন হয়তো তার স্ট্রাইক রেট আরও বেটার থাকতো। এবং সাকিব আল হাসান যখন আউট হয়েছেন আজয় কুমার আফগানিস্তানের প্লেয়ার, যদিও নাম হিন্দু শুনতে লাগে কিন্তু অ্যাকচুয়ালি তিনি আফগানিস্তানের প্লেয়ার। তো অজয় কুমারের বলে আউট হয় কিন্তু আউটটা হয় অনেকটা প্রেশার, একটা ক্যাচ দিয়ে আউট হয়। এর আউট হওয়ার ৩ বল আগে কিন্তু ৩টা ডট দেন সাকিব আল হাসান। অর্থাৎ ২০ বলে ৩০ রান থাকে, ২০ বলে ৩৭ রান থাকে সাকিবের এবং ২৪ বলে ৩৮ রান আউট এবং ৩টা বল ডট দিয়ে আসলে তিনি স্ট্রাইক হিট করতে যান এবং তখনই সাকিব আল হাসান আউট হন। যদিও তিনি ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছেন, এর জন্যই তিনি ম্যান অফ দ্য ম্যাচ এবং তিনি আসলে জানান দিলেন এখনও যদি তিনি হারিয়ে যান এবং বাংলাদেশ ২০২৬ বিশ্বকাপে সাকিব আল হাসান হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড, যে এরকম বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ তিনি খেলে যাচ্ছেন এবং বাইরের কন্ডিশনের সাথে একদম সম্পূর্ণভাবে ইউজ টু। প্রায় ১-১.৫ বছর ধরে তিনি দেশে খেলেন এবং ১-১.৫ বছর ধরে কিন্তু তিনি খেলার বাইরে আছে এমন, তিনি খেলার মধ্যে আছেন এবং দেশের আমেরিকায় খেলতেছেন, ক্যারিবিয়ানে খেললেন, আপনার ইন্ডিয়ায় খেলার কথা ছিল, ইন্ডিয়ায় খেলা হলো না, দেন পাকিস্তানে খেললো, তারপর এখন আছেন তিনি আবুধাবিতে, তিনি দুবাইতে খেলতেছেন। অর্থাৎ এত এক্সপিরিয়েন্স একটা ক্যাম্পেইন এবং এত এক্সপিরিয়েন্সের মধ্যে তিনি আছে, এত খেলার মধ্যে তিনি আছে, আসলে বাংলাদেশ ডিজার্ভ করে সাকিব আল হাসানকে নিয়ে। যদিও বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সিচুয়েশন এখন খুবই খারাপ, দেন সাকিব আল হাসানকে হয়তো অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু সাকিব আল হাসান খেললে বাংলাদেশের সিনারিও, বাংলাদেশ দলের টিম স্পিরিটটা হয়তো অন্যরকম হতো এবং নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা খুব বড় কিছু বয়ে আনতো যদি সাকিব আল হাসান বাংলাদেশে খেলতো। এবং অভিনন্দন সাকিব আল হাসানকে, তিনি তার রিদম, তিনি তার খেলার যে ধাঁচ, খেলার যেই ফিলটা তিনি আবার ফিরে পেয়েছেন এবং খেলার ছন্দে তিনি মেতে উঠেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের মাঝে চ্যানেলটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।